আমার বাংলাদেশে প্রতিটা ঘরের মধ্যে জিনা ব্যভিচার শুরু হয়েছে। স্বামী থাকে লন্ডন আমেরিকা, বাবি সব বন্ধু গুছায়া যায় হোটেলে, বন্ধু গুছায়া বয়ফ্রেন্ড বানায়া স্বামী বানায়া ঘোরাফেরা করে। আল্লাহর কসম করে বলি যুবক শুই না ল, রাসূল বলছে এই দুইটা জিনিস যে ব্যক্তি আপাদত করতে পারবে একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাবে না রে। স্ত্রী স্বামীর কাছে ছাড়া অন্য কোন পুরুষের কাছে যাবে না, ওই পুরুষও জীবন চলে যাবে, অন্য মহিলার কাছে যাবে না। কারণ জিনার বিচার হলো মুসলমান শোন, যদি কোন যুবক, কোন অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী যদি জিনা করে, এ যুবক শুনে নে, আজকে তোদের ওয়াজ শোন, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করেন, শাস্তির বিধান হলো 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। 2-4টে মারা পাওয়ার জন্য মারা যায়, এমন ভাবে মারতে হবে যেন মারা যায়। অবিবাহিত থাকার কারণে, অবিবাহিত নারী পুরুষ থাকার কারণে মারা গেলে তাদের গোসল করাতে হবে, এরপরে তাদের কাপনের কাপড় পরাইতে হবে, তাদের জানাজা পড়তে হবে, তারপরে তাদের মাটি দিতে হবে। বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, চাবুকের আঘাতগুলো থাকবে, এটা কবরের উপরে মারতে হবে। আর বিবাহিত যদি কোনো পুরুষ, কুমিল্লার বাবারা শোন, গোবিন্দপুরের বাবারা শোন, সোহাগাজীর বাবারা শোন, এই গোবিন্দপুর উত্তরপাড়া মা বোনেরা শোন, বাজানেরাও শোন, যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, শাস্তির বিধান হলো ওই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তাদের বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, কঙ্কার মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, মারা বন্ধ হবে না, তাদেরকে মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল যা পাবেন তাই মারবেন। যখন মারা যাবেন নিশ্চিত হয়ে গেছেন মারা গেছে, মারা যাওয়ার পর একেইবার মাটি করে উপরে উঠাইতে হবে। উঠাইয়া কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না, কবর দেওয়া যাবে না, কোনো গোরস্থানে শোয়ানো যাবে না। বিবাহিত হওয়ার কারণে, বিবাহিত হওয়ার কারণে যদি কোনো নারী পুরুষ জিনা করে ফেলে, ও মুসলমান শুনে নাও, এদেরকে কখনো গোরস্থানে তার দিবালয়ে মানুষের সামনে কুকুর শিল দিয়ে লাশটা খাওয়াইয়া দিতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শোনো, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, উনি রাসূলুল্লাহর কদম থেকে আসতেছিল, রাস্তা দিয়ে যায়, হঠাৎ দেখে ওই এক বাড়ির সামনে দিয়ে যাইতেছিল, বাড়ির পর্দার কাপড় সরে গেছে, আর একটা মহিলা গোসল করা অবস্থা ছিল। রাসূলের সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা গোসল করা অবস্থায় দেখে ফেলছে। দেখার সঙ্গে সঙ্গে সালাবা কান্দা, আল্লাহ, আমার নবী তো বলছে বেগানা নারী চেহারা দেখা হারাম। আর পরের বউ নিয়ে কত সুন্দর সুন্দর গল্প করি, বন্ধুর বউ নিয়ে গল্প করি, মোবাইলে প্রেম করি। ও যুবক, দিলের কান্ডা লাগা শোন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মেরে বলে, মালিক, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো আল্লাহ, আমি যে বেগানা গাড়ির নারীর গোসল করা দেখে ফেললাম। আজকে নারী পর্দা নাই গোসল করে, মুসলমান বিলে খালে বিলে ঘাটে, একটা বাড়ি পর্দা নাই রে যুবক, কষ্ট হয়, বড় কষ্ট হয়। এর নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, ঠিক কিনা? কিন্তু পর্দা তো নাই রে। ওয়াজ করে কি হবে এই দেশে? হবে একটা জিনিস, হবে বক্তার হবে বাড়ি গাড়ি, বক্তার সুর ভালো হলে টাকা বাড়ে প্রতিদিন রাত্রি, আর এই টাকা পাইয়া বক্তা 10 তলা 12 তলা ভিআইপি গাড়িতে চড়তে পারে, শ্রোতারে কিচ্ছু দিতেছি না, শ্রোতা শুধু আসন আর যাওন আর খাওন। বক্তার কিছু হয়
কমিটিরও কিছু হয়, কিন্তু মাঝখানে আমার বাজানেরা সর্বনাশার মূল রাত জাগিয়া জাগিয়া চলে যায়। আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দিও। জোরে বলে না আমি, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমি। আমার এই কথা যদি নবী জেনে যায় যে আমি বেগানা নারী দেখে ফেলেছি রে, যদি নবী জেনে যায় যে আমি বেগানা নারী দেখে ফেলেছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে দিয়া জানা খবর দিয়ে দেয় আমার নবীরে, আমি কেমনে মুখ দেখাবো? আমি তো একজন মুসলমান, আমি তো একজন মুসলমান। আমি মুসলমান হয়ে একটা বেগানা নারী দেখে ফেললাম, আর আমার দেশের পীর সাহেবরা খাদেমের বউ দিয়া পা টিপা। আমি কারুর পিছে লাগি না, কারণ আপনার কারণে আজকে অনেক হক্কানি আলেম হক্কানি পীরের দুর্নাম হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যদিও শুনতে মনে হচ্ছে কড়া কথা বলতেছি, কষ্টে পড়ে বলতেছি, কারণ আমার মতো শত শত দালাল বাইর হয়ে গেছে, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। এই দালালগুলো আলোচনার ময়দানে যাইয়া পাম মেরে মেরে আলোচনা করে পুরো জাতিটারই শেষ করে ফেলাইতেছি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরা, কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মাহুম বিমুমিনিন। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা, আমি পিছে যাই আর একটা আলোচনা আগায় যাই। সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমি নারী বেগানা নারী দেখে ফেললাম মালিক, আমি তো আমার নফসের সঙ্গে জুলুম করে ফেললাম রে আল্লাহ। আমার আল্লাহ যদি আমার মাফ না করে, কে আমি রে বাঁচাইব? আমার নবী যদি জেনে যায় আমি জাহান্নামী হয়ে যাব। আদম নবী একটা ভুল করিয়া কেঁদেছিল, আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলে, না আমি এই মুখ নবীরে দেখাবো না। নবী যদি জেনে যায়, নবী যদি জেনে যায় নবী আমি ইসলামের কলঙ্কিত, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? সালাবা রাদিয়াল্লাহু তাআলা নহু উনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে, চোখের পানিগুলো পড়ে পড়ে যুবক গা হয়ে গেছে, কান্দে, খানা খায় না, পানি খায় না, বনের লতা পাতা খায় আর কান্দে। রব্বি কারীম, আমি গুনাহগার, আমি পাপী, আমারে কি মাফ করবারে রব্বি কারীম। আমার মতো পাপী রে তুমি কি ক্ষমা করবারে আল্লাহ। এরে কানতে কানতে সালাবার দেহ কানা কঙ্কাল হয়ে গেছে। রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল আমার হাবিবরে জানায় আমার নবী যেন একটু সালাবার দিকে লক্ষ্য করেন। জিবরিল আমিন এসে নবীরে সালাম দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই যুবক সাহাবীর খবর একটু লন। নবীজি সালাম ফিরে সাহাবীদেরকে নিয়ে নামাজ শেষ করিয়া রাসূলুল্লাহ ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার সালাবা কই? আমার সালাবারে তো আমি দেখি না। সাহাবীরা বলে, হুজুর খবর নিতে হবে। নবীজি বলেন, খবর নাও, তাড়াতাড়ি খবর নাও। খবর নেওয়া হলো, খবর নেওয়া হলো, কেউ খবর বলতে পারে না। নবীজি বলেন, সাহাবীরা রে আয়, তাড়াতাড়ি আয়, না জানি মক্কা মদিনার কাফেরেরা আমার সালাবারে মেরে ফেলেছে। আমার সালাবা বড় আশেক যুবক মানুষ, 5 ওয়াক্ত সালাত জামাত আদায় করত। আমার সালাবা একজন আদর্শবান, আমার সালাবা একজন নবী প্রেমিক সাহাবী রে, তার খবর নাও।
নবীর সাহাবীরা বলে হুজুর কোথাও খবর পাইলাম না। নবী বললেন শোনো, কোথায় রে আমার আবু বক্কর? আবু বক্কর হাজির হয়ে গেছে। কোথায় আমার উমর? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছে। নবী কা উসমান গনি, উসমান গনি হাজির হয়ে গেছে। নবী কয় সেটা কোথায়? হযরত আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছেন। চারজন সাহাবী হাজির হয়ে গেলেন। আমার নবী ডাক দে বলে উমর রে, ওমর, ওমরে ফারুক রে, তুমি যাও হযরত আলীকে সঙ্গে করে নিয়ে যাও, পাহাড়ি অঞ্চলগুলো খবর নাও, না জানি আমার সালাবাকে হত্যা করে পাহাড়ে কোথায় রেখে দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দে বলে আবু বকর, আবু বকর রে, দেরি করিস না, আরে আমার সালাবার খবর লো, যা যা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুকে লয়া চল, পাহাড়ের অলিগলির মধ্যে, এই মক্কা মদিনার অলিগলির মধ্যে ভালো করে খবর নাও, আমার সালাবা কি জিন্দা না মারা গেছে। যেমন আপনাদের এই মসজিদের ইমাম সাহেব মুসল্লিদের সঙ্গে একটা সম্পর্ক ভালো, নামাজ শেষ করার পর একদিন দুদিন তিন দিন যদি কোনো মুসল্লিকে না দেখে, ইমাম সাহেব সালাম ফিরে বলবে ভাইজান অমুক কি মসজিদ অমুক মসজিদ সাহেব অমুক মুসল্লিরে তো দেখি না। এই জন্য নবী জামাতের গুরুত্ব দিছে। জামাতে নামাজ পড়লে মুসলমান, এই যে মিলন মেলা, নামাজে গেলে মুসল্লিদের সঙ্গে ইমাম সাহেবের একটা মিলন হয়ে যায়, দেখা হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, পরস্পরের খবর নেওয়া যায়। জোরে বলেন ঠিক কি না? আমার নবীর সাহাবীরা রওনা হয়ে গেল, কোথাও খুঁজে পাই না, সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে ভাই আলী, আলী রে, আমার নবীজি সালাবার জন্য বেকুল হয়ে আছে, কোথায় রে তারে পাই? না জানি মক্কা মদিনার মানুষেরা মেরে ফেলেছে, না জানি তারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। হযরত আলী বলে না, চলো যাই একটু ওই পাহাড়ি অঞ্চলে যাই। পাহাড়ি অঞ্চলে যা ডাক দে বলে রাখালেরা রে, কোথায় রে রাখালিরা, কোথায় রাখালিরা? আমি নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছি, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, তোমরা কি খবর দিতে পারবা আমার সালাবারে নবীর সাহাবী, যুবক সাহাবী, এই সাহাবীর খবর তোমরা জানোনি? ডাক দিয়ে রাখালিরা বলে নবীর সাহাবী গো, আমরা তো সালাবারে চিনি না, আমরা তো সালাবারে চিনি না। তবে আজ কটা দিন হয়ে গেল দেখি একজন যুবক সাহাবী, কান্দনগত ব্যক্তি, এমন লম্বা চওড়া, দেখতে শুনতে অনেক সুন্দর চেহারা, সকাল বেলা কানতে কানতে পাহাড়ে ওঠে, সন্ধ্যা লেগে গেলে কানতে কানতে পাহাড় থেকে নামে। ইতিহাস সাক্ষী দেয় নবীজি যার নাম রাখছে কান্দনগত সাহাবী, সেই সাহাবীর নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক সময় সাহাবীরা বলতেন কান্দনগত সাহাবী, শুধু কানতেন আর কানতেন গুনাহ মাফের জন্য। শুধু একটা ভুল করেছে, বেগানা নারীর চেহারা দেখে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আবার যুবক বন্ধুরা শোনা নাও, আল্লাহর নবী সাহাবীরা বলে রাখালিরা রে, তোমরা কি সালাবারে দেখছো নি? রাখালেরা ডাকতে বলে নবীর সাহাবী রে, আমরা সালাবারে চিনি না, তবে লম্বা চওড়া একটা যুবক ওই পাহাড়ের গোয়ায় আসিয়া কান্দে। ওই যুবকের কান্না দেখে আমাদের পশু পাখিগুলো খানা ছেড়ে দিছে, আমাদের উটগুলো খানা খায় না, আমাদের বকরিগুলো খানা খায় না, দুম্বাগুলো খানা খায় না। ওই পাগলটার কান্না দেখে রে আমাদের পশুগুলো খানা ছেড়ে দিছে, ওর সঙ্গে কান্দে।
আজকে সকালে যখন ওই ব্যক্তি আসতেছিল দেখি পার উঠতে পারে না, দুলে দুলে পড়ে যায়, হাঁটতে পারে না, পার উঠতে পারে না। আমরা দেখলাম ক্ষুধার্ত অবস্থায় আমাদের বকরি দহন করিয়া নিয়া এক পেয়ালা দুধ ওই যুবকটারে দিলাম। যুবকটা দুধটা হাতের মধ্যে নিয়া এমন ভাবে চোখের পানি ছেড়ে দিছে, এমন ভাবে চোখের পানি ছেড়ে দিছে, ওই পানিগুলো দুধের পেয়ালার মধ্যে পড়িয়া পড়িয়া দুধ আর চোখের পানি সমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার যুবকেরা এমন কান্না কাঁদতেছিল, বাটির মধ্যে যত পরিমাণ দুধ দিয়েছিলাম তত পরিমাণ চোখের পানিগুলো পড়ে পড়ে দুধ আর পানি একাকার হয়ে গেছে। হযরত আবু বকর, হযরত আলী রে, হযরত মুসলমান শোনো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই উমর, ও আর কেউ না রে, ও আমাদের সালাবা, চলো যাই, তাড়াতাড়ি যাই। হযরত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, রাখালেরা রে, কোথায় সেই যুবক সাহাবী, কোথায় সেই যুবক সাহেব? বলে ওই যে পাহাড়ে যায়া দেখে রে, পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে কান্দে, রব্বি কারীম আমার গুনাহ কি মাফ করছো নিরে রব্বি কারীম, আমার গুনাহ কি মাফ করেছ? আমি অপরাধী, আমি গুনাহগার আল্লাহ, তোমার দরবারে আমি ফরিয়াদ করি, আমারে তুমি মাফ করে দাও। জোরে বলেন মারহাবা। একটু পিছন থেকে সালাবারে সালাম দা, আসসালামু আলাইকুম। সালাবা সালাবা শুধু হাও মাও করে কান্দে। সালাবা বলে, আলাইকুম আসসালাম, কে গো তুমি? সালাবারে তাকায়া দেখো আমরা নবীর সাহাবী, আমি তোমার সামনে, আমি উমরে ফারুক তোমার সামনে হাজির হয়ে গেছি, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছি। যুবক বন্ধুরা শোনো, নবীজির সাহাবীদেরকে দেখিয়া সালাবা বুকের মধ্যে জড়ায়া ধরে কান্দার বলে, ভাই আগো, ভাই উমর রে, ভাই আলী, আগে খবর বলো, আমার কথা রাসূল কিছু বলছে কি না? আমার কথা জিবরিল আমিন নবীর কিছু জানায়া দিছেনি? আবার পাপের বিষয় তোমরা কি জানো? আমি যে অন্যায় করেছি এই কথা কি রাসূল জেনে গেছে কি না? রাসূলকে জানাই দেয়া হয়েছে কি না? আমার পক্ষে কোনো কোরআনের নাজিল, কোরআনের কোনো আয়াত নাজিল হয়েছে নি? আগে বলো গো। নবীর সাহাবীরা বলে, সালাবারে না, এমন তো কোনো কথা নবীজি বলেন নাই, সুতরাং তোমার বিপক্ষেও কোনো কথা বলে নাই, পক্ষেও কথা বলে নাই। সালাবা চলো। সালাবা উঠে দাঁড়াইতে পারে না, এত কঙ্কাল হয়ে গেছে। দুই সাহাবীর ঘাড়ে ভর করে রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। রাসূলের কাছে আনা হলো। নবীজি ডাকতে বলে, সালাবারে তোমার কি হয়েছে তুমি বলো, কেন তুমি লুকায়া ছিলে? কেন তুমি আমার চোখ ফাঁকি দিয়া জঙ্গলার মধ্যে ফালাইয়া ছিলে? বলে, হুজুর, আমি যে চোখের জিনা করে ফেলেছি নবী গো, একটা বেগানা নারী গোসল কর অবস্থায় আমি দেখে ফেলেছি নবী গো। আমার আল্লাহ যদি আমার ওই জিনা, চোখের জিনাকারী হিসেবে আপনার কাছে জানিয়ে দেয় নবী গো, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আজকে আমাজকেও ডাকলাম, ও মুসলমান নেটের মধ্যে, ও মুসলমান শোনো, একজন মাওলানা সাহেব তার নিজের ছাত্রীকে 5 মাসের অন্তঃসত্ত্বা বানিয়ে দিছে, আবার মাদ্রাসার নাম দিয়া এদের কি আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই? এমন শুধু মাদ্রাসায় মাঝে মাঝেই শুনি বলৎকার ধরা পড়ছে। আমার বড় কষ্ট হয়, এই সমস্ত মৌলবীদের বিচারটা কঠিনভাবে করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন, সালাবারে কি হয়েছিল বলো, মনে আসেনি? সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনের জানতে ভুল করে ফেলেছি। নবী বলেন, সালাবারে
তোমার এই পাপের কথা রব্বে কারিম আমারে কিছু জানাই নাই, সুতরাং তোমাকে ক্ষমা করেছে আমার আল্লাহ। যদি ক্ষমা না করতো, কারণ তুমি অন্যায় করেছো, অনুতপ্ত হয়েছো, মনের অজান্তে দেখা পড়ো তুমি অনুতপ্ত হইয়া ঘর দরজা ছেড়ে দিয়া জঙ্গলায় ঠিকানা বানায় নিছো। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন সালাবারে তুমি তাও কালেমা পড়ো, আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালাবা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ার সঙ্গে সঙ্গে সালাবা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেমন কেমন যেন লাগে। নবী বলেন সালাবারে কি হয়েছে, আমার কাছে আয়। সালাবা বলে হুজুর, আমার পিছনে ঘাড়ের সিঁড়ির গোড়দে পিপিলিকা হাঁটাহাঁটি করতেছে মনে হচ্ছে, পিছনের রগের পাশে মনে হচ্ছে পিপিলিকা যেমন হেঁটে যায় তেমন মনে হচ্ছে। আমার নবী চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, নবীজি টাস করে জমিনের ভিতরে পানি ছেড়ে দিছে, ডাক দিয়ে বলে সালাবা রে, ও আমার সালাবা, তোমার কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে রে সালাবা, আর বেশিক্ষণ আমার সালাবা আমাদের মধ্যে নাই। রাসূলুল্লাহর চোখ দিয়ে টাও মাও করে নবীজি কেঁদে উঠলেন, সালাবা রে, আজরাইল তো হাজির হয়ে গেছে। সাহাবীরা পাশে দাঁড়ায় গেলেন। আমার নবীজি বলে সালাবারে তুমি হাত আমার হাতের উপরে রাখো। রাসূলুল্লাহর হাতের উপরে হাতটা রাখলেন। আমার নবী বলে সালাবারে কালেমা পড়ো, আজরাইল এসে গেছে, আর দেরি নাই। সালাবা কালেমা পড়তে পড়তে চিরনিদ্রায় গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাবা রাদিয়াল্লাহু তাআলা চিরনিদ্রায় গেলেন। রাসূলুল্লাহ সালাবার বুকের ভিতরে নিয়ে হাউমাউ করে কেঁদে বলে, সাহাবীরা রে, আমার সালাবা বিদায় হয়ে গেল, তোমরা গোসল করাও, তাড়াতাড়ি গোসল করাও। সাহাবীরা গোসল করাইলেন, কাপড়ের কাপড় পরাইলেন। নবী বলেন আজকে সালাবার জন্য দোয়া, সালাবার জন্য জানাজার নামাজ আমি নবী পড়বো, তোমরা ফাঁকা ময়দানে নিয়ে যাও। এইরকম একটা ময়দানের ভিতরে নিয়ে যাওয়া হলো। সাহাবীরা 4 জন ধরে, এখন নবীজি নিজেই ধরতে বলছে, 4 জন লাশ নিয়ে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে মুসলমান বলে 4 জন ধরে। এই যে মুসলমান 40 কদম পা বাড়ানো পর খাটিয়া বদলানো, এটাও সুন্নাত। রাসূল বলে গেলেন কেমনে কেমনে লাশগুলো নিতে হবে, রাসূল তো নিজেই বলে গেলেন, মুসলমান শুনে নাও। আমি ওদিকে যাব, মুসলমান লম্বা আলোচনা গেলে দেরি হয়ে যাবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলার গোসল করানো হলো, কাপড় পরানো হলো জানাজার নামাজের জন্য। যখন নিয়ে যাওয়া হয়, রাসূলুল্লাহ আগে আগে হাঁটতেছিলেন, হঠাৎ করে নবী দাঁড়ায় গেলেন। হযরত ওমর ফারুক পিছনের দিকে তাকায় দেখে নবী পিছনে পড়ে গেছে। আল্লাহর নবীর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেক পিছে পড়ে গেছেন, তাড়াতাড়ি আসেন। নবী বলে, ওমর রে, আমি কেমনে আসবো, আমি তো পা রাখার জায়গা পাচ্ছি না, আমি পাটা রাখবো কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সীমিত মানুষ, যেমন আজকে ঈদগার ময়দানটা অনেক বড়, লোক তো সামান্য। নবীজি হযরত ওমরে ফারুক তো দেখতেছে সামান্য মানুষ। নবীজি বলেন, ওমর রে, আমি তো পা রাখার জায়গা পাচ্ছি না। এই পৃথিবীর মধ্যে ইতিপূর্বে এত ফেরেশতা নামে নাই, আসমান জমিনের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতা আমার সালাবার জানাজার নামাজে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো। আমার নবী বলেন, সাহাবীরা তোমরা দাঁড়ায় যাও। নবীজি গুটি গুটি পায়ে আসলেন। সময় লেগে গেল, এখান থেকে গেট পর্যন্ত যেতে লাগে 2 মিনিট, রাসূল 20 মিনিট দেরি হয়ে গেল। কথার কথা লেগে গেল 20 মিনিট। রাসূল খুব আস্তে আস্তে করে পাটা ফেলে, একটা পা উঠায় আর একটা পা খুব সাবধানে ফেলে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু হেঁটে আসেন। নবী বলে, কেমনে আইব? ওমর রে, এত পরিমাণ ফেরেশতা নামছে,
এত পরিমাণ আসমান জমিনের ফেরেশতারা জানাজার নামাজে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ নামাজ শেষ করলো, জানাজার নামাজ শেষ করিয়া রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে হাত উঠায়া দিলেন, রব্বে কারিমের দরবারে হাত উঠায়া দিলেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে যার জন্য হাত উঠাইছেন, যিনি একটা ভুল করার কারণে কেঁদে কেঁদে জীবনটা কাটায়া দিছে, কান্দন সাহাবী, নবী গো, একটা নয় দুটি নয় 8টা জান্নাতের দরজা খোলা হয়েছে তার জন্য। অসংখ্য ফেরেশতারা তাকে স্বাগতম জানায়া রিসিপশন করার জন্য বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে স্বাগতম জানায়া জান্নাতে ঢুকাবে, কারণ সালাবার জন্য সব জান্নাতের ফেরেশতারা অপেক্ষা করতেছে, সবাই তাকে নিবে। সুবহানাল্লাহ বলেন না? সবাই তার জন্য আগ্রহ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুর গেলেমানগুলো তার জন্য অপেক্ষা আছে নবী গো। অসংখ্য হুরেরা তার জন্য আগমন করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী মিষ্টি হাসি দিয়ে বলে, আমার সাহাবীরা রে, আমার কান্দনগত সাহাবা এত ভাগ্যবান, এত ভাগ্যবান, তার জন্য 8টা জান্নাতের দরজায় খোলা রয়েছে। এমনকি হুর গেলেমানগুলো তার জন্য অপেক্ষা করে। তার অসংখ্য ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা জান্নাতের দরজা খুলে অপেক্ষা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা শুনে রাখো, এই জন্য বলি, যুবক বয়সে একবার আল্লাহ বলা, যুবক বয়সে একবার আল্লাহ বলা, আর বুড়ো বয়সে 1000 বার বলা সমান হবে না। আর বুড়া হয়ে গেলে ভুলে যায়, বুড়া হয়ে গেলে সব কিছু বোধ শক্তি কমে যায়। এই জন্য যুবক বয়সে ইবাদত বন্দেগী আল্লাহর কাছে বড় দামি। আর সেই যুবক বয়সে তোরা মোবাইল নিয়ে ব্যস্ত, যুবক বয়সে আজকে সেরি নিয়ে ব্যস্ত, যুবক বয়সে মদ গাঁজা নিয়ে ব্যস্ত। আমি তোদেরকে আহ্বান করব, তোদের পায়ে ধরে বলে যাব, যুবক আয়, ফিরে আয়। যে সমাজের যুবকগুলো আল্লাহ হয়ে গেছে, এই সমাজ থেকে দুর্নীতি দূর হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র দেশ জাতিকে বাঁচাইতে পারে, সমাজকে বাঁচাতে পারে যুব সমাজ। আজকে যে যুবকগুলো আসিস, তোরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আসিস, তোকে দেখা দেখি বুড়োগুলো আসবে, ছোটগুলো আসবে। এই জন্য যুবকরাই পারে সমাজ। এলাকার মধ্যে গান হতে দেব না। নিয়ত করবো যে আজ থেকে এই গ্রামে কোনো গান বাজনা বাজতে দেব না। নিয়ত করবো এই মহল্লার মধ্যে কোন রকম অন্যায় সহ্য কোনো কোনো জিনাবা বিচার চলবে না। যুবকরা ঐক্যবদ্ধ হয়ে সমাজ পরিচালনা করলে এই সমাজে পুলিশ লাগবে না, দারোগা লাগবে না, এমপি লাগবে না, মন্ত্রী লাগবে না। এই সমাজ পাল্টে দেওয়ার জন্য আমার যুব সমাজের দরকার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খাতা কলম, খাতা কলম, খাতা কলম, নামাজ, মা বাবার খেদমত, পরিবার পরিজনের দেখাশোনা কর। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের বিচার হয়। আমার যুবকরা, 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো মুসলমান কিয়ামতের ময়দান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই মরণের কথা বলতে গেলে বড্ড কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, এখন যারা মরণকালে প্রস্রাব করে দেয়, এখন যারা মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের গোসল করাইলাম, এর কত মানুষের কাপন পরাইলাম। দেখেছি মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় না।
আরে মুসলমান, এ বুড়ি সঙ্গের বাজানরা, আমি এসেছিলাম এবছর ত্রাণ দেওয়ার জন্য এই জমিনের মধ্যে। জীবনে ভাবতে পারি না এই বুড়ি সঙ্গের জমিনে এত পানি হবে, এত মানুষের ঘর দরজা তলিয়ে যাবে। আমি গুনাহগার নিজে এসেছিলাম কুমিল্লার জমিনে। ওরে মুসলমান, আব্দুল কুদ্দুস ভাই আমার সঙ্গে ছিল, ট্রাক ভরে 3 ট্রাক মাল নিয়ে যখন এই জমিনের মধ্যে আসলাম মাগুরা থেকে, এই মানুষগুলো ত্রাণ দেওয়ার জন্য আমি গুনাহগার এসেছিলাম। ওদিন কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা কেঁদে কেঁদে বলেছিল, মাওলানা সাহেব আমাদের টাকার অভাব নাই, খানার অভাব, আরে আমাদের ঘর দরজার মধ্যে কত টাকা পয়সা পড়ে আছে, আজকে ভিখারির মতো হাত বাড়ায়া দিছি। খবর ভাইরা, ওদিন এসেছিলাম, দেখেছিলাম মরা লাশ, কলার ব্যয় করে আনা হচ্ছে মুরব্বীর লাশ। এই বুড়ির সঙ্গের ভিতরে লেখা ছিল, যদি কোন হৃদয়বান মানুষ পান আমার আব্বাজানের মাটি দিবেন, একটু উঁচু ভূমির মধ্যে আব্বাজানের কবরটা দিয়ে দিবেন। এই কবরটা দেওয়ার মতো জায়গা ছিল না। রব্বুল আলামিন সব কখন যে কখন গজব দেয় রে মুসলমান, শুনে নাও। আজকে যে আমাদের কেন ভয় নাই, সেই মরণের চিন্তা নাই। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে আমি ছাই করে দিব। এ মুসলমান, এই সোহাগাতের জমিনে যত পানি এসেছিল কেউ ভাবতেও পারেন নাই বুড়িচঙ্গের জমিনে এত পানি আইব। এই পানিগুলো কোথায় গেল রে মুসলমান? এই পানিগুলো পুড়ে একদিন হয়ে যাবে ছাই, এই জমিনটা পুড়ে হয়ে যাবে তামারে মুসলমান। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আমি মাঝে মাঝে বলি, বান্দা কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার মানুষে ঠগাও? এই দুনিয়ার সম্পদের পাহাড় বানাইলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকের মুসলমান। এমন দেহ বানাইলা এই বডিখানা পিপিলিকায় খাবে, এই বডিখানা পোকা মাকড়ে খেয়ে ফেলবে রে মুসলমান। আর তোমার এই সম্পদগুলো দুনিয়ার মানুষ লুট করে নিবে রে ভাই। এই জন্য সময় থাকতে নামাজ ধরো, সময় থাকতে হজ করো, সময় থাকতে যাকাত দাও, সময় থাকতে মাওলার বিধান মানিয়া চলো। যদি কবরে বাঁচতে চাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, এর কুমিল্লার জমিনে একজন ইমাম সাহেব মারা গেল, 27 বছর পরে তার লাশটা উঠানো হলো। এই লাশের কাপড়ের কাপড় পচে নাই, এই লাশের কাপড়ের কাপড় তো দূরের কথা, গায়ের একটা পশমও পচে নাই। উনি ছিল ইমাম সাহেব। ওই পদ্মার হাট ব্রিজে ওই রাস্তা করতে যায় লাশটা উত্তোলন হলো। তার সন্তানকে জিজ্ঞাসা করা হলো, সন্তান বলল, আমি আর আব্বা জান জীবনের তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। রাত্র যখন গভীর হয়ে যেত আমি দেখেছি আমার আব্বা জান যায় নামাজ পাড়িয়া সিজদার মধ্যে লুটায়া থাকতো। আমার আব্বা জান, আমরা নামাজ না পড়লে আমাদের পাতে ভাত দেয় না। এতদিন ইমামতি করি, একটা টাকা নেই নাই, বিনা টাকায় ইমামতি করেছে। জীবনের টাকার চিন্তা করে নাই। গরিব বাবা কোনোদিন চিন্তা, পেটের চিন্তা করে নাই। রাত্র জাগিয়া জাগিয়া আমার আব্বা জান রব্বে কারিমের দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্ত। এ আমার যুবকেরা, এইরকম যদি বডি বানাইতে পারো,
এরে মুসলমান, এই দুনিয়ায় কাফনের কাপড় পচবে না তোর কবরে, ও মুসলমান তোর বডি পচবে না কবরে। এই জন্য আজ থেকে তোমরা সচেতন হয়ে যাও রে যুবক। আজকে কার জন্য টাকা পয়সা বানাইলা, কার জন্য গাড়ি বাড়ি মালিক হয়ে গেলা, কার জন্য আজকে স্ত্রীকে খুশি করতে যাইয়া সুদ খাও, সন্তানকে ভালো রাখার জন্য তুমি ঘুষ খাও, বিদেশে পাড়ি জমাইলা, কত আত্মসার করলা, এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু নিতে পারবা না রে মুসলমান। সব কিছু পড়ে থাকবে, তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, আমি তোমাদেরকে বলে যাই যুবক শোনো গো, এর এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। ওই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে মরণের সময় যারা পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষের গোসল করাইলাম, ওরে গোসল করানোর সময় দেখেছি মুসলমান পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, চোখ দুটি বন্ধ করা যায় না, জিহ্বাটা বড় হয়ে গেছে, ভিতরে আর দেওয়া যায় না, নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়, হাত পা বেঁকা হয়ে যায়। কত বাবার পাটা বেঁকা হয়ে গেছে, রশি দিয়ে বাঁধা হয়। আল্লাহ তুমি কেউ এমন মরণ আমাদের দিও না, ওই কষ্টের মরণ আমাদের দিও না। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বন্ধু তুমি কেমন আছো? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বি কারীম, তোমার জান্নাতগুলো পায় আমি অত্যন্ত খুশি হয়েছি রে আমার আল্লাহ। ওই জান্নাতের মধ্যে বড় নিয়ামত আছে, তবে একটা কষ্ট গো, সেই কষ্টটা আমার মৃত্যুর সময় তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, তোমার আজরাইল আমারে যন্ত্রণা দিছে, কষ্ট দিছে। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যা। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসছে, সালাম দা, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস আলাইহিস সালাম। বলে, আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে? ওরে আজরাইল ডাক দে বলে, হুজুর আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ায়া পড়ে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব, সবার জান কবাজ করতে আমি দুনিয়ার মধ্যে আসি না, একমাত্র ইমানদারের জান্নাতীদের জান বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। জাহান্নামীদের জান আমি কবাজ করি আসমানে থাকিয়া। এত জোরে একটা টান মারি, এমন জোরে একটা হুক্কার মারি গো, কলিজাটা বাইর হয়ে যায়, নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, এর পায়খানা প্রস্রাব করে দেয়। ওই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারে না, বড় কষ্ট হয়। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো তুমি আমার রূহটা কেমনে বাইর করেছ? আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর আপনার রূহটা বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি। ইমানদারের মৃত্যু হয় আটা গোলাইয়া খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, যেমন অনায়াসে টান দিয়ে বাইর করে নিয়ে আসে, যেমন টিস্যুটা দেখলেন অনায়াসে বাইর হয়ে গেছে, কোনো জোড়া জুড়ি নাই। ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আপনার মৃত্যুটা অতি আসানে করেছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আরে ও আজরাইল এত সহজ মৃত্যু, আমি আর কলিজাটার মধ্যে আঘাত লেগেছে। মন বলল আমার গায়ের চামড়াগুলো তুমি ছিঁড়ে ফেলেছো, মন বলল আমার কলিজাটা তুমি টান দিয়ে বাইর করে ফেলেছো রে, এত কষ্ট তুমি আমারে দিছো। ও
আজরাইল। আর এই মৃত্যু যদি এত সহজ, মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। পালাবেন কোথায়? কোথাও পালানো। যেহেতু দুনিয়ায় আসছেন, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এইটা জানা পরও যদি আমরা অন্যায় না ছাড়তে পারি, এটা জানা পরও যদি নামাজ না ধরতে পারি, এটা জানা পরও সুদ ঘুষ ছাড়তে না পারি, এটা জানা পরও অন্যায় কাজ লিপ্ত থাকলাম, বড় ভিতরে কষ্ট লাগে। আল্লাহ হয়তো 50 বছর, 60 বছর, 80 বছর বাঁচবেন, এই মানুষগুলো যারা এই পর্যন্ত বাইসা গেছে, এত পর্যন্ত আমরা যেতে পারবো না। হায়াত এই অবস্থা খুব খারাপ। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, এই দুনিয়ার মধ্যে কদিন থাকবো, এই দুনিয়ার থাকার জায়গা না। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে যেন থাকার তৌফিক দান করে। সকল বলুন আমিন।